কেমন লাগছে বল? কাশি লাগছে। কাশি লাগছে। আর গ্যাংটক এখানে 38 কিলোমিটার, কিন্তু সিনটা দেখো, সিনারিটা দেখো। ভাই পৌঁছে গেছি ভাই, ভাই পৌঁছে গেছি। সে ঠিক আছে ভাই, সামনে দেখ। খারাপ রাস্তা দেখে অবস্থা খারাপ হয়ে গেছে দুজনারই। নামবো কি করে, উঠবো কি করে? রাস্তা দিয়ে বাইক আছে চলে এই রাস্তায়। গ্যাংটকের রাস্তা যতটা মনে করেছিলাম তার থেকেও বেশি খারাপ। ওয়েলকাম টু কালিম্পং। দেখো এখানে রিভার রাফটিং এর সব কিছু সরঞ্জাম রয়েছে। আমাদের আপাতত এই ট্রিপে কোনো ইচ্ছা নেই, আমরা সোজা এখন গ্যাংটকে গিয়েই থামবো, এটাই প্ল্যান আছে আপাতত। রংপুতে গিয়ে একটু দাঁড়াবো, ওখানে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আবার যাব গ্যাংটক। আর বেশি দূর নেই রংপুর, এখান থেকে আর 7 কিলোমিটার মতো হবে। কারণ গাড়িকেও রেস্ট দিতে হবে, 160 সিসি গাড়ি, হায়ার সিসি গাড়ি নয় যে একবার টেনে বেরিয়ে যাবো পাহাড়ি রাস্তায়, তাতে হবে না। না, রাস্তাটা কম হলেও গাড়িকে একটু রেস্ট দিতে হবে, কারণ আপ ডাউন রাস্তা পুরো, আর ডবল লোড নিয়ে কন্টিনিউ চলছে গাড়ি, সুতরাং রেস্ট তো দিতেই হবে। নিজেরাও একটু রেস্ট নিয়ে নেবো, একটু জল টল খেয়ে নেবো। এখন রংপুর পৌঁছে গেছি, আর গ্যাংটক এখানে 38 কিলোমিটার, কিন্তু সিনটা দেখো, সিনারিটা দেখো। ভিডিও হচ্ছে, কিছু বল। কেমন লাগছে বল? কাশি লাগছে। কাশি লাগছে, ঠান্ডা লেগে গেল আস্তে আস্তে। এখনো পর্যন্ত তাহলে খাবি কোথায় গিয়ে বল? গ্যাংটক গিয়ে খাবি তাহলে? তাহলে গ্যাংটক গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার এখন হোটেল খুঁজতে হবে, রুম খুঁজতে হবে, তারপর রুম গিয়ে আরাম করে পারমিট বানাতে হবে আবার। এই আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এবার সিকিমে ঢুকে গেলাম। দেখো সামনে লেখাই রয়েছে সিকিম। জায়গাটা এমনি এখন ফাঁকাই রয়েছে, এখানটা অনেকক্ষণ দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিলাম দুজনাই। বাড়িগুলো দেখো কি সুন্দর লাগছে, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। বাড়িগুলো দেখো, এখানে রুমগুলো কত মজা হয়, এদের সিনারিগুলো দেখো, একদম সামনেই পাহাড়, সামনে নদী, আর এখানেই হোটেল টোটেলগুলো বানিয়েছে এরা। গ্যাংটক আর 38 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, খুব বেশি টাইম লাগার কথা নয়। আর কালকে যখন ঘর থেকে বেরিয়েছিলাম মনে ছিল কতক্ষণে পৌঁছাবো, হ্যাঁ আজকে মনেই হচ্ছে না। আজকে যা মানে রাস্তাগুলো এত সুন্দর, মানে পাহাড় টাহাড় দেখে পর আর কিছু মনে হচ্ছে না, মনে হচ্ছে যে কালকে মনে ছিল কতক্ষণে পৌঁছাবো। এখনো রুম টুম কিছু বুক করা হয়নি, যদিও গিয়ে পর দেখবো কি বুক করা যায় না যায়। আশা করছি ওখানে রুম পেয়ে যাব, খুব একটা অসুবিধা হবে না। সামনে পাহাড়, উঁচু নিচু রাস্তা, একদম আপ ডাউন, মানে অনেকটা আপ ডাউন কিন্তু রাস্তা এখানে। দেখো ডাউনটা দেখো, ডাউন হিলটা দেখো এখানে কতটা। ডাউনটা চেক করো, রাস্তা একদম পুরো নিচে চলেই যাচ্ছে। ম্যানুয়াল ব্রেকের থেকে ইঞ্জিন ব্রেকিং করাটাই ভালো এখানে, স্পিডটা কন্ট্রোলে থাকবে তোমার। রাস্তাটা দেখো শুধু, আমাদের ওখানেও যদি ডিউটি যাওয়ার রাস্তাটা এরকম হতো বলতো, এরকম রাস্তা দিয়ে ডিউটি যাচ্ছিস, মনেই হতো না যে ডিউটি থেকে আসার মতো স্ট্রেস লাগতো না, যাওয়ার মতো স্ট্রেস লাগতো না। এরকম ছাওয়া ছাওয়া রাস্তা, এরকম সুন্দর চারিদিকটা পরিবেশ।
হ্যাঁ, মানে 1 ঘন্টা রাস্তা যদি এরকম হয় না, তাও তোর মানে কষ্ট লাগবে না। রাস্তা একদম সুন্দর রাস্তা, কোনো প্রবলেম নেই। আর একটু আপ ডাউন আছে, জিলেপির প্যাচের মতো রাস্তাগুলো, কিন্তু তাও ভালো। এগুলো কি গাছ জানিস? এগুলো বাঁশ গাছ। বাঁশ গাছ এগুলো, এগুলো তো বাঁশ গাছ লাগছে। আমিও জানি না কি গাছ, দেবদারু পাইন হবে হয়তো। বাপরে, ডাউন হিলটা দেখ, জিলেবির প্যাচ পুরো রাস্তা। এখান থেকে গ্যাংটক আর এখনো 11 কিলোমিটার বাকি। এখনো গ্যাংটক পৌঁছে অনেকগুলো কাজ বাকি আছে। কালকে যদি ইস্ট বা নর্থ সিকিম যাই, তাহলে পারমিট বানাতে দিতে হবে সবার ফার্স্টে, আর ওটা আজকেই করতে হবে, নাহলে আবার পরশু দিন, কালকে একটা দিন বেকার হয়ে যাবে। তাহলে তার জন্য আজকেই করতে হবে সেটা। এখনই তো 3টে প্রায় বাজতে চললো, 2:45 বাজে। পাহাড়ি গ্রাম শহরের ভেতর থেকে ধীরে 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 এগিয়ে যাচ্ছি। আপ ডাউন রাস্তা, এখানে যদি না এসে দেখা উপভোগ করা যায়, সেটা বোঝানো হবে না। ভিডিও দিয়ে তো নাই, আসতে হবে এখানে, এসে বুঝতে হবে। তবে ফার্স্ট টাইম পাহাড়ি রাস্তায় বাইক চালানোর আগে কোনো অভিজ্ঞতা ছিল না। তবে দেখে যা বুঝলাম, অনেক সাবধানে চালাতে হবে, কারণ মেন হচ্ছে গিয়ার আর ব্রেক, এই দুটোই মেন। ওয়েলকাম টু গ্যাংটক। তা অবশেষে গ্যাংটক পৌঁছে গেলাম, সাকসেসফুলি রিচ। কালকে কলকাতা থেকে বেরিয়েছি, কলকাতা মানে ব্যারাকপুর থেকে বেরিয়েছি, আজকে গ্যাংটক। গ্যাংটক আর 8 কিলোমিটার। এখানে সব স্কুলগুলো আছে। সিনটা দেখো, ও ভাই, ভাই পৌঁছে গেছি, ভাই পৌঁছে গেছি। সে ঠিক আছে ভাই, সামনে দেখ ভাই, সামনে দেখ আগে ভাই, পৌঁছে গেছি ভাই, সাকসেসফুলি গ্যাংটক। হ্যাঁ, পুরো বলছে ভাই, পুরো ছবির মতো লাগছে ভাই, পুরো সেই সিনেমায় যেরকম দেখি ভাই, সেরকম টাইপের লাগছে ভাই। ভাবিনি করিন বাইক নিয়ে চলে আসবো। আমার ভিডিও চলছে, আমি অন করে দিয়েছি। এখানে রাস্তা পুরোই চড়াই, সব আশেপাশে স্কুল আছে, বুঝলি তো, সব স্কুলের বাচ্চারা সব বেরোচ্ছে, স্কুল ছুটি হয়ে গেছে। এই জায়গাটা স্কুল কলেজ এরিয়া মনে হয়। ফার্স্ট সিনটা যখন দেখলাম, উফ, কি হলো, মানে ছোট থেকে ওরকম মুভিতে দেখেছি, ইউটিউব ভিডিওটা দেখেছি, কিন্তু নিজে চোখে দেখার মধ্যে অনেক পার্থক্য। একদম মেঘের মধ্যে চলে এলাম রে, নিচেটা দেখ, নিচেটা দেখো শুধু, একদম মেঘের মধ্যে চলে এসেছি আমরা। ওয়েদারটাও আজকে সেরা, কিন্তু নিচেটা হালকা হালকা কুয়াশা লাগছে উপর থেকে। এখন নিচে আমরা কুয়াশা পাইনি, মেঘগুলো মনে হচ্ছে একদম কাছে চলে এসছে, কত কাছে লাগছে মেঘগুলো। এবার পেট্রোলটা ভরে নি এখান থেকে।
রুম বুকিং করা হয়ে গেছে, তবে অবিশ্বাস্যভাবে দুজনের রুম 600-650 টাকার মতো নিয়েছে। এবার রুমে গিয়ে দেখা যাবে আদৌ যে দুজনের রুম বুক করতে পারলাম নাকি পুরো 650 টাকাটাই জলে গেল। এরকম ট্যুরিস্ট প্লেসে 650 টাকায় দুজনের রুম একদিনের পাওয়া মানে বিশাল ব্যাপার। কোন দিকে? আর রোড তো মানে মনে হচ্ছে পাহাড়ের উপর দিয়েই পুরো ঢাল বরাবর চালাচ্ছি, মানে রোড এতটাই খাড়া। এখানে টার্ন নেওয়া যাবে না লিখে দিয়েছে। ভাই পাহাড়ের গর্তে ঢুকে গেলাম ভাই, ভাই পাহাড়ের গর্তে ঢুকে গেলাম। সোজা এই ভাই কোথায় নেমে যাচ্ছি ভাই? সোজা, সেটাই তো ভাবছি। ভাই ভাই কোন দিকে বল? বাদিকে ওইটা সোজা। হ্যাঁ হ্যাঁ কাজ করবি বুঝলি তো, উঠতে যদি না পারি তুই পেছন দিকে গাড়ি ঠেলবি, ঠিক আছে? আমি একা চালাবো, তুই 4-5 কিলোমিটার তুই নিচে ঠেলবি, বুঝলি তো? কোন দিকে? দেখ ভাই উঠতে না পারলে ঠেলে উঠাবি। ভাই গাড়ি উঠবে ভাই, উঠাতে পারবো? এবার কোন দিকে? এবার কোন দিকে? সোজা ওইটা, ওইটা না ওইটা খুঁজে পাচ্ছি না। আর পাহাড়ের খাড়া রাস্তা দেখে অবস্থা খারাপ হয়ে গেছে দুজনারই। নামবো কি করে, উঠবো কি করে? এই রাস্তা দিয়ে বাইক আদৌ চলে এই রাস্তায়? ভাই পুরো সিকিম তো ঘোরা হয়ে গেল ভাই। হ্যাঁ এক চক্কর মারা হয়ে গেল তো। ভাই এখানে এসে জয়টুকুই চালাম, দেখ শুনে মনে হচ্ছে ভাই কিছু অন্তত বাইক চালানো শিখেছি। বুঝলি তো? তিনশো মিটার মাই বাপ। হ্যাঁ
দাঁড়িয়ে যা, এই গাড়িগুলো যাচ্ছে না, হুট করে যদি দাঁড়িয়ে যায় হুট করে। ঠিক আছে, বেরিয়ে যাক, অত তাড়া নেই, কারণ ওরা হুট করে দাঁড়িয়ে গেলে আমাদের প্রবলেম হয়ে যাবে, বুঝলি তো? গাড়ি নেই তো? ও উঠে গেছি ভাই, ভাই মাউন্ট এভারেস্টে উঠছি ভাই। লেফট নারায়ণী, এই তো। এই হচ্ছে নারায়ণী কন্টিনেন্টাল হোটেল, একে খুঁজতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। যাই আগে কথা বলি, বাকিটা পরে দেখছি। হচ্ছে নারায়ণী কন্টিনেন্টাল হোটেল, আর এই রুম দিয়েছিল পুরো আগোছালো হয়ে রয়েছে, আর এই যে রুম থেকে সকালের ভিউ। সামনে একটা মনেস্ট্রি টাইপের দেখা যাচ্ছে। আয়োজন খুব ঠান্ডা লাগিয়ে ফেলেছে। 160 সিসির বাইক নিয়ে নাথুলা পাস জয়।